আপনি কি জানেন রাতে না ধোয়া বাসন থেকে হতে পারে পেটের বড় রোগ? আজই আমি দেখাবে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া কিভাবে জন্মায়। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিন, ফাঙ্গাসের ডাক্তার। ইয়ামিন বয়সে ছোট কিন্তু কৌতূহলে বড়। সে স্কুলে পড়ে থাকে শহরের একটি সাধারণ বাসায়। সবাই তাকে ডাকে ছোট ডাক্তার, কারণ সে সব কিছু জানার চেষ্টা করে। কেন অসুখ হয়, কীভাবে ভালো থাকা যায়। একদিন স্কুল থেকে ফিরে ইয়ামিন দেখল তার পেটে হালকা ব্যথা। আম্মু বললেন, কাল রাতে বাসনগুলো তো সকালে ধোয়া হয়েছিল, হয়তো সেখান থেকে কিছু হয়েছে। ইয়ামিন চুপ করে ভাবতে লাগলো, বাসার সঙ্গে পেট ব্যথার আবার কী সম্পর্ক? আমাদের আধুনিক সমাজের শহরে বেশি বাসায় এমনটাই হয়। সারাদিন কাজের চাপে বাসন থালা বাসা সঙ্গে সঙ্গে ধোয়া হয় না। রাতে খাবারের পর থালা বাসন পড়ে থাকে, পরের দিন কাজের লোক এসে সবগুলো একসাথে ধুয়ে দেয়। ইয়ামিন তার আশপাশে লক্ষ্য করল, চাল ডাল তরকারি লেগে থাকা অংশ, দুধ বা ভাতের লেয়ার অথবা ভেজা পরিবেশ, এসব মিলে মিশে 12 থেকে 18 ঘন্টা বাসন থালা খাবারের অংশে লেগে থাকে। ইয়ামিন প্রশ্ন করল, এতক্ষণ থাকলে কি খাবার ঠিক থাকে? পরদিন স্কুলে বিজ্ঞান ক্লাসে শিক্ষককে জিজ্ঞেস করে, স্যার ব্যাকটেরিয়া কি, ফাঙ্গাস কি? উত্তরে স্যার বলে, ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, উষ্ণ বা ভেজা জায়গায় প্রশ্ন করে খাবারের অংশ পেলে দ্রুত বাড়ে। আর ফাঙ্গাস এক ধরনের ছত্রাক, পচা খাবারের জন্মায়, অনেক সময় সবুজ বা কালো দাগ দেখা যায়। শিক্ষক আরও বললেন, খাবার লেগে থাকা বাসন 18 থেকে 12 ঘন্টা থাকলে সেখানে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া তৈরি হয়। ইয়ামিন বুঝতে পারল খাবারের পর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। খাবারের অংশ থাকে না, ফাঙ্গাস জমাতে পারে না, ব্যাকটেরিয়াও বাঁচে না। তখন ইয়ামিনের মাথায় একটা নাম এলো, আমি হব ফাঙ্গাসের ডাক্তার। ইয়ামিন বাড়ি এসে ছোট একটা পরীক্ষা শুরু করলো। একটি প্লেটে ভাত রেখে ধুয়নি, আরেকটি প্লেটের সঙ্গে সঙ্গে ধুয়েছে। পরের দিন দেখা গেল না ধোয়া প্লেটে গন্ধ, হালকা সাদা সবুজ দাগ। ইয়ামিন সবাইকে ডেকে বলল, দেখো এটাই ফাঙ্গাসের কাজ। পাশের ফ্ল্যাটের কাকা প্রায় পেটের ব্যথার সমস্যা নিয়ে ভোগেন। ইয়ামিন তাকে বুঝিয়ে বলল, দেহেতে ধোয়া বাসন ক্ষতি, পচা খাবারের জীবাণু থাকে। কাকা অবাক, এই ছোট ছেলেটা এত কিছু জানে। ইয়ামিনের 5টি নিয়ম: খাবারের পর সঙ্গে সঙ্গে বাসন ধোয়া, দেরি হলে অন্তত পানি দিয়ে ভিজিয়ে রাখা, বাসন শুকনো জায়গায় রাখা, কাজের লোককেও বিষয়টি বোঝানো, শিশুদের হাত ধোয়ার অভ্যাস করানো। ইয়ামিন বলল, খাওয়ার পর ধুয়ে নিলে সব পরিষ্কার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এই কথা শোনার সাথে সবাই হাততালি দিল। সে বুঝিয়ে দিল, ছোট অভ্যাস বদলে বড় অসুখ থেকে দূরে রাখা যায়। সেদিন থেকে সবাই ইয়ামিনের আরেকটি নতুন নাম দিল, ইয়ামিন, ফাঙ্গাসের ডাক্তার। হ্যালো প্রিয় বন্ধুরা, আমরা এই গল্প হতে এই শিক্ষা পেলাম যে বাসন দেরিতে ধুলে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া হয়। 12 থেকে 18 ঘন্টা খাবার পচে যায়। খাবার পর ধুলেই নিরাপদ সুস্বাস্থ্য রক্ষা করা যায়। আজকের গল্পটি কেমন লাগলো বলো তো, কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.